Hello, my dear student. Welcome back to my today's class. So let's start today's class. তো অ্যাকচুয়ালি আমরা প্রিভিয়াস ক্লাসে পারমিউটেশনের ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস নিয়ে ডিসকাস করেছিলাম। তো সেখানে ফিউ আমরা এক্সাম্পলও দেখেছিলাম। তো বেসিক্যালি আজকে ক্লাসটা রেখেছি ওই পারমিউটেশনের ওপরই তোমাদের কিছু প্রবলেম ডিসকাশন করার জন্য, ইম্পর্টেন্ট প্রবলেম ডিসকাস করার জন্য। তো প্রিভিয়াস ক্লাসে কি পড়েছিলাম, পারমিউটেশন মানে কি পড়েছিলাম সেটাকে আমি একটু রিকল করি, সংক্ষেপে ব্যাপারটা বলি, তারপর আমি প্রবলেমে সেটা অ্যাপ্রোচ করছি। রিকল। তো পারমিউটেশন বলতে আমরা কি বুঝেছিলাম? পারমিউটেশন মানে হচ্ছে, মানে যেটাকে বাংলায় বলেছিলাম বিন্যাস, এটা মানে পড়েছিলাম অ্যারেঞ্জমেন্ট অফ দ্য এলিমেন্ট, মানে অ্যারেঞ্জমেন্ট মানে কতগুলো অবজেক্টের আমরা অ্যারেঞ্জমেন্ট সম্বন্ধে আমরা যে টপিকে ডিসকাস করি সেটাকে বলা হয় পারমিউটেশন। তো সেখানে তো একটা নোটেশন পড়েছিলাম যে এন খানা অবজেক্ট থেকে তুমি যদি এক জায়গায় আর খানা অবজেক্টকে মানে অ্যারেঞ্জ করো, সেই অ্যারেঞ্জ করার ফর্মটাকে আমরা লিখেছিলাম এনপিআর। সেটার ডেফিনেশন কি ছিল? এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর যেখানে এন ফ্যাক্টোরিয়াল মানে আমরা বলেছিলাম এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডট 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 3 2 1। এখানে কতগুলো প্রপার্টি বলেছিলাম, জিরো ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান, ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওয়ান, রাইট? এখানে তো আমরা সেইভাবে আমরা প্রপার্টিগুলো দেখেছিলাম প্রিভিয়াস ক্লাস। আর একটা প্রপার্টি পড়েছিলাম, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, যে এন পি আর ইকুয়াল টু এন মাইনাস ওয়ান পি আর প্লাস আর ইন্টু এন মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান। এই প্রপার্টিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। এই প্রপার্টিটার উপর কিন্তু এই প্রুফটাও করেছিলাম, কিন্তু প্রিভিয়াস ক্লাসে আমরা এই প্রুফটাও করেছিলাম। ক্লিয়ার? এই যে প্রপার্টিটা লিখলাম, এই প্রপার্টিটা কিন্তু আমরা প্রুফটাও করেছিলাম। তো দেখো, আজকে আমি একটা প্রবলেম দিয়ে স্টার্ট করি। তো বেসিক্যালি আজকে আমি প্রবলেমই ডিসকাস করবো পারমুটেশনের উপর, তারপর নেক্সট ক্লাসে আমরা কম্বিনেশন নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট একটা প্রবলেম দেখো, নাম্বার 1, ইফ n plus 1p3 equal to 10 into n minus 1p2, then find the value of n. Find the value of n. তাহলে এখানে তোমাকে একটা রিলেশন দিয়ে দিয়েছে, কি বলেছে যে n plus 1p3 equal to 10 into n minus 1p2, তাহলে এর ভ্যালু কত হবে? এটা একদম নর্মাল, তুমি ডেফিনেশন কাজে লাগাও, অ্যান্সার পাওয়া যাবে। তো সেখানে দেখো n প্লাস পি সরি n প্লাস 1p3, এটা মানে কি জানি আমরা? এটা মানে হচ্ছে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n প্লাস 1 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। দ্যাট মিনস n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা যদি উপর থেকে ভাঙো, তাহলে n প্লাস 1 ইন্টু n প্লাস 1 ইন্টু n minus 1 into n minus 2 factorial by n minus 2 factorial, right? আর এখানে কি আছে? n minus 1 p2, that means n minus 1 factorial by n minus 1 minus 2, তার মানে অ্যাকচুয়ালি আসবে n minus 3 factorial। তাহলে উপরটা ভাঙছে n minus 1 into n minus 2 into n minus 3 factorial by n minus 3 factorial। তাহলে এখানে n minus 3 factorial কেটে গেল, তাহলে এখানে অ্যাকচুয়ালি এটা 2 factorial কেটে গেল, তাহলে এখানে রইল n into n square minus 1, কারণ n plus 1 minus n minus 1, তাহলে n square minus 1 হয়ে গেল। আর এখানে তোমার আসছে n minus 1 into n minus 2। ক্লিয়ার? তাহলে দেখো এখানে রিলেশনটা যেটা দেওয়া আছে, তাহলে এর এর মানটা আলটিমেট আমরা কি পেলাম? n into n square minus 1, ওকে, this is equals to 10 into n minus 1 into n minus 2। তাহলে এখানে একটা ইকুয়েশন পাবো, একটা কিউবিক ইকুয়েশন,
তাহলে n কিউব মাইনাস n ইকুয়াল টু 10 n স্কোয়ার মাইনাস n মাইনাস 2n মানে 30n প্লাস 2 প্লাস 20। তার মানে এখানে যে ইকুয়েশনটা পাচ্ছি n কিউব মাইনাস 10n স্কোয়ার প্লাস 29n প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানেতে একটা আমরা n কিউব মাইনাস 10 স্কোয়ার n প্লাস 29n প্লাস 20 ইকুয়াল টু 0 একটা আমরা ভ্যালু পেলাম। ক্লিয়ার? তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা তোমাকে সলভ করতে হবে। তাহলে এই ইকুয়েশনটা আমরা কিউবিক ইকুয়েশন, তাহলে কিউবিক ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করি? কিউবিক ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করি? আচ্ছা, এখানে তো আমি n minus 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে n plus 1 n n minus 1, ঠিক আছে, n minus 2 ফ্যাক্টোরিয়াল কেটে গেছে, ঠিক আছে, ওকে। আর এখানে হয়েছে n minus 1, ওকে। তাহলে দেখো এখানে এটা মাইনাস 1 বসালে কিছু হচ্ছে কি? মাইনাস 1 বসালে দেখো এটা মাইনাস 10 না, কিন্তু 2 বসিয়ে দেখো তো এটা কি আসছে। এই যে কিউবিক ইকুয়েশনটি পেয়েছি n কিউব মাইনাস 10n স্কোয়ার প্লাস 29। তো এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা তোমাকে সলভ করতে হবে। তো n এর মান যদি 4 বসাই, 4 বসালে কত হবে? 200, আমি একটু ক্যালকুলেশন করে দেখি, জিরো ফ্যাক্টর করতে হবে তো। 16 64 মাইনাস 4 16 মানে 160 প্লাস 4 9 36 4 2 8 9 10 11 প্লাস 20। তার মানে এটা আসছে 6 মাইনাস 96। শেষের দিকে একটু ভুল করলাম, এটা প্লাস 20 হবে না, মাইনাস 20 হবে। হচ্ছে 29n মাইনাস 20 ইকুয়াল টু 0, কারণ এটা ওইদিকে যাচ্ছে তো মাইনাস 20 হবে। তাহলে এখানে হবে এটা মাইনাস 20, তার মানে 6 ওকে। দেখো এই যে কিউবিক ইকুয়েশনটা পেলাম, তাহলে আমরা কিউবিক ইকুয়েশনটা সলভ করাতে আমরা ছোটবেলায় শিখেছি যে কিউবিক ইকুয়েশনটা সলভ করলে তারটা জিরো ফ্যাক্টর করতে হয়। তাহলে এখানে পরের এখানে তো আমি দেখো তাহলে কি পেলাম, এটা এটা পেলাম n কিউব মাইনাস 10n স্কোয়ার, n কিউব মাইনাস 10n স্কোয়ার প্লাস 29n, 10n স্কোয়ার প্লাস 29n মাইনাস 20 ইকুয়াল টু 0। এটাকে সলভ করব, তাহলে এটাকে সলভ করলে দেখো n এর মান যদি তুমি 4 বসাও, তাহলে 4 বসালে কত হচ্ছে বলো তো? 204 স্কোয়ার 64 মাইনাস 160 প্লাস 4 9 36 4 2 8 9 10 11 মাইনাস 20। তাহলে দেখো এটা আলটিমেট যেটা আসছে মাইনাস 6 মাইনাস 96 প্লাস 96 ইকুয়াল টু 0।
রাইট? তার মানে এটা একটা জিরো চলে এলো, মানে এনটা এন ইকুয়াল টু 4 যদি এইটাতে বসাই তাহলে জিরো আসছে, দ্যাট মিনস এন মাইনাস 4টা হচ্ছে একটা ফ্যাক্টর, তাই না? এন মাইনাস 4টা হচ্ছে এই কিউবিক ইকুয়েশনের একটা ফ্যাক্টর। তাহলে দেখো, তাহলে জিরো ফ্যাক্টরের জন্য আমরা যেটা টেকনিকটা অ্যাপ্লাই করি, তাহলে একটা স্টেপ আমরা ছেড়ে যেটা লিখি, তাহলে এন মাইনাস 4 ইন্টু এন মাইনাস 4 ইন্টু এন মাইনাস 4, আচ্ছা এতটা গ্যাপ দেওয়ার দরকার নেই, এন মাইনাস 4 ইন্টু এন মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এরপর আমরা কি করবো, ব্যাক ক্যালকুলেশন করবো। তার মানে এখানে দেখো এন স্কোয়ার বসালাম, তাহলে অ্যাকচুয়ালি এখানে হয়ে যাবে এন কিউব মাইনাস 4 এন স্কোয়ার, আচ্ছা মাইনাস 6n বসালাম, তাহলে মাইনাস 6n স্কোয়ার মানে মাইনাস দেখো 10 চলে এলো, প্লাস 4 6 24n, রাইট, প্লাস 5n মাইনাস 20 ইকুয়াল টু 0। দেখো উপরের লাইনটা সিম্পল, আমরা যাকে এটাকে ভেঙে আমরা এটা পেলাম, অত সহজে ভাঙতে পারবো না, তার মানে এটা জিরো ফ্যাক্টর করি। পরের লাইনে যেটা পড়বো n মাইনাস 4 ইন্টু n স্কোয়ার মাইনাস 6n প্লাস 5 ইকুয়াল টু 0। ক্লিয়ার? ওকে, তাহলে এইখানে এইটা নিয়ে কোনো সমস্যা নেই, তাহলে n মাইনাস 4 ইকুয়াল টু 0 চলে আসবে। আর এই জায়গাটাতে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে গেছি, মানে মিডল টার্ম ফ্যাক্টর করব। তাহলে দেখো n মাইনাস, এটাকে আমি সাইডে একটু করে নিই, তাহলে n স্কোয়ার মাইনাস 6n প্লাস 5 ইকুয়াল টু 0, তাহলে n স্কোয়ার মাইনাস 5n মাইনাস n প্লাস 5 ইকুয়াল টু 0, দ্যাট মিনস n কমন হবে n মাইনাস 5 মাইনাস 1 কমন হবে n মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে অ্যাকচুয়ালি n মাইনাস 1 ইন্টু n মাইনাস 5 ইকুয়াল টু 0। তার মানে আলটিমেট আমরা কি পেলাম, n মাইনাস 4 ইন্টু n মাইনাস 5 ইন্টু n মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে অ্যাকচুয়ালি n এর মান কি পাচ্ছি, 4, 5, 1। কিন্তু অঙ্কটা দেখে দেখো কি দেওয়া আছে, n প্লাস 1 আর n মাইনাস 1। তাহলে n মাইনাস 1 তুমি যদি n এর মান 4 বসাও সেটাও ভ্যালিড করবে, 5 বসাও সেটাও ভ্যালিড করবে, কিন্তু যদি 1 বসিয়ে দাও, 1 বসালে সমস্যাটা কি হবে, এটা দেখো 0 চলে আসবে, 0 থেকে তুমি দুটো কি করে সিলেক্ট করবে, পসিবল নয়। তাহলে আলটিমেট যেটা আসছে, এই যে আমার গিভেন, তাহলে রিকোয়ার্ড সলিউশনটা কত হলো, রিকোয়ার্ড সলিউশন n ইকুয়াল টু 4 অর 5। 1টা হবে না, কেন হবে না 1, কারণ এই যে সেকেন্ড যে পোর্শনটা আছে, সেকেন্ড পোর্শন দেখো n মাইনাস 1 আছে, তাহলে এখানে 0 0 0 p2 নট পসিবল, ওটা ওটা সম্ভব নয়, তাই না? সেজন্য এটা n এর মানটা 1টা পসিবল নয়, কিন্তু n এর মান 4 and 5টা পসিবল। বেশ, নেক্সট একটা প্রবলেম দেখো, সেম টাইপের প্রবলেম তোমরা বাড়িতে করবে, আমি তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি। ইফ np5 equals to 20 np3, find the value of n। ক্লিয়ার? 3 নাম্বার, if n plus 1 p4 is to n minus 1 p3 equal to 72 is to 5, then find the value of n। find the value of n। দেখো এই দুটো অঙ্কই কিন্তু খুব ইজি অঙ্ক, মানে দুটোই করতে পারবে, কারণ এই ফার্স্ট যে প্রবলেমটা দিলাম একদম জাস্ট এই যে গিভেন যে প্রবলেম দেওয়া হলো সেই সিমিলার একটা প্রবলেম, সেই প্রবলেমটা তোমরা ট্রাই করলেই পারবে। তাহলে ওই প্রবলেমটা আমি জাস্ট এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। 2 নম্বরের প্রবলেমটা তোমাদের হচ্ছে এটা হোম টাস্ক, হোমওয়ার্ক। এই 3 নম্বর অঙ্কটা অলরেডি কিন্তু আমি
তোমাদের প্রিভিয়াস ক্লাসে আমি কিন্তু মানে সেম টাইপেরই অঙ্ক আমি সলভ করেছি, তবু আমি এখানে জাস্ট একটু আমি হিন্টস দিয়ে দিচ্ছি তোমাকে। তাহলে এখানে n প্লাস ওয়ান p4 এইটাকে প্রথমে ভাঙো, তাহলে n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই n প্লাস ওয়ান মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল, দিস ইজ ইকুয়ালস টু n প্লাস ওয়ান ইন্টু n মাইনাস ওয়ান, জানি না কত যাবে, আমি এখানে দেখে নিই, n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা আসছে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু, n কেটে গেল এটা। এখানে কি আছে দেখো, n মাইনাস ওয়ান p3, তার মানে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল, কারণ হচ্ছে n মাইনাস ওয়ান মাইনাস থ্রি, ফোর ফ্যাক্টোরিয়াল হবে, তার মানে এটা আসবে n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি ইন্টু n মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল, তাহলে n মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল কেটে গেল, আলটিমেট পড়ে রইল n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি, তাহলে এই দুটোকে তুমি অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি এইটার যদি মান বার করলে এটারও মান বার করলে, দেয়ারফোর তুমি বলতে পারবে যে n প্লাস ওয়ান পি ফোর বাই n মাইনাস ওয়ান পি থ্রি ইকুয়াল টু কি দাঁড়াবে, এবার দাঁড়াবে দেখো n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু বাই n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি, তাহলে n মাইনাস টু n মাইনাস টু ক্যান্সেল, n মাইনাস ওয়ান n মাইনাস ওয়ান ক্যান্সেল, তাহলে আলটিমেট পেলাম কত, দিস ইজ ইকুয়ালস টু n স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস n বাই n মাইনাস থ্রি, আবার এটা মানে কি দেওয়া আছে, দিস ইজ ইকুয়ালস টু 72/5, তার মানে 72/5 ইকুয়ালস টু দিস, রাইট। এরপরে জাস্ট এটা সিম্পলিফাই করে দাও, তোমার অ্যান্সার চলে আসবে, মানে জাস্ট 5n স্কোয়ার প্লাস 5n ইকুয়াল টু 72n মাইনাস 3 দুগুণে 6 3 সাতে 21, তার মানে এই একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেলে, 5n স্কোয়ার মাইনাস 67n প্লাস 216 ইকুয়াল টু 0, এই দেখো এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা পেলে, ঠিক আছে, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা তোমরা সলভ করবে, সলভ করে তোমরা এর মান পেয়ে যাবে, ক্লিয়ার, ওকে, তাহলে এটা সলভ হয়ে গেল, 3 নাম্বারটা সলভ আমি করে দিলাম, বাকিটা তোমরা সলভ করে নিও। নেক্সট একটা ভালো, খুব সুন্দর একটা রেজাল্ট, যে প্রুভ দ্যাট 2n ইকুয়ালস টু, prove that 2n factorial equals to 2 to the power n into n factorial, second bracket 1 into 3 into 5 into dot dot করে 2n minus 1 factorial, sorry no, এটা factorial, এটা জাস্ট 2n minus 1, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, ভালো করে প্রবলেমটা বোঝো, 2n factorial equals to 2 to the power n into n factorial into 1 into 3 into 5 into dot dot করে 2n minus 1, তো অ্যাকচুয়ালি এইটাকে আমরা সলভ করার জন্য জাস্ট বেসিক ডেফিনেশন আমরা লাগাবো, ডেফিনেশনটা তুমি যদি অ্যাপ্লাই করো তাহলেই হবে, 2n ফ্যাক্টোরিয়াল, ফার্স্ট অফ অল সরি 2n ফ্যাক্টোরিয়াল মানে কি, 2n ইন্টু 2n মাইনাস টু ইন্টু 2n মাইনাস থ্রি ইন্টু 2n মাইনাস ফোর ডট 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 কি আসবে, আচ্ছা একটু আগের থেকে লিখি, 6 5 4 3 2 1, কেন আমি এতদূর করলাম, কারণটা একটু পরেই বুঝতে পারবে। দেখো এখানে দুটো পার্টে এটাকে ভাগ করছি, কিরকম, 2n ইন্টু 2n মাইনাস টু ইন্টু 2n মাইনাস ফোর ডট 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 ডট, এখানে দেখো 6 ইন্টু 6 ইন্টু 4 ইন্টু
2, মানে জাস্ট ইভেন পোর্শন গুলো একটা জায়গাতে নিলাম, আর এখানে অড পোর্শন গুলো যেটা আছে মানে অ্যাকচুয়ালি কি হবে 2n মাইনাস, ও সরি, এখানে 2n মাইনাস ওয়ানটা একটু আমি মিস করে চলে গেছি, সরি সরি সরি, এটা হবে 2n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 2n ইন্টু 2n মাইনাস ওয়ান, রাইট? এটা তো হবে 2n ফ্যাক্টোরিয়াল মানে জাস্ট 2n ওয়ান, 2n মাইনাস ওয়ানটা আমি মিস করে চলে গেছিলাম, তাহলে 2n মাইনাস ওয়ান, 2n মাইনাস টু, 2n মাইনাস থ্রি, 2n মাইনাস ফোর, ডট ডট করে এরকম চলছে। 2n মাইনাস ওয়ান ইন্টু 2n মাইনাস থ্রি, ডট 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 ডট, এখানে আসবে 5 3 1। ক্লিয়ার? বেশ, এইটা নিয়ে আর কোনো সমস্যা নেই, তোমার প্রুফে দেখো এইটা অলরেডি আছে, তাহলে এই পোর্শনটা তোমার চলে এসছে। এরপরে এই সাইডটাকে নিয়ে তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। দেখো প্রত্যেকটা থেকে তুমি বলতে পারবে 2 ইন্টু এন, 2 ইন্টু এন মাইনাস ওয়ান, 2 ইন্টু এন মাইনাস টু, ডট 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 ডট, 2 ইন্টু থ্রি, 2 ইন্টু ফোর, সরি 2 ইন্টু টু, 2 ইন্টু ওয়ান। ঠিক? তাহলে এটা করে লাভটা কি হলো? এটাকে আমি লিখছি দেখো 1 ইন্টু থ্রি ইন্টু ফাইভ, ডট 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 ডট, 2n মাইনাস ওয়ান, পুরিয়ে লিখলাম, কোনো সমস্যা নেই। তাহলে এখানে দেখো প্রত্যেকটার থেকে 2, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানে তাহলে n খানা 2 আছে, তার মানে অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার n, এটা আসছে 2 টু দি পাওয়ার n ইন্টু n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু, ডট 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 ডট, 3 2 1, আর এটা যেমন আছে 1 3 5, ডট 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 ডট, 2n মাইনাস ওয়ান। তাহলে আলটিমেট দেখো এটা কিসের ডেফিনেশন? n ফ্যাক্টোরিয়াল এর ডেফিনেশন। দ্যাট মিনস 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু ডট 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 ডট, 2n মাইনাস ওয়ান। প্রুভ। দেখো এটাই তোমাকে প্রুভ করতে দিয়েছিল। ক্লিয়ার? ওকে, দেখো 4 নম্বরের অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক। ওকে, নেক্সট একটা 5 নম্বরের প্রবলেম। সে prove that 2n pn equal to 1 into 3 into 5, dot 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 dot, 2n minus 1 into 2 to the power n into 2 to the power n। এটা তোমাকে প্রুভ করতে হবে। হাউ টু প্রুভ দিস? দেখো এটা প্রুভ করার টেকনিকটা দেখো, সলিউশনটা ওই নেক্সট পেজে করছি। কি আছে? 2n pn ডেফিনেশন যে 2n ফ্যাক্টোরিয়াল বাই 2n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। এ মাত্র করে শিখলাম, দেখো 2n ফ্যাক্টোরিয়াল মানে কি শিখলাম? 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 3 5, ডট ডট ডট, 2n মাইনাস ওয়ান। এটা জাস্ট আমি আগের প্রবলেমটাতে আমি প্রুভ করলাম, সেজন্য আমি ডিরেক্ট লিখে দিলাম। তুমি তোমার পরীক্ষায় পড়লে কিন্তু তোমাকে এটাকে প্রুভ করতে হবে 2n ফ্যাক্টোরিয়াল মানে এটা হয় বাই n ফ্যাক্টোরিয়াল, বাই n ফ্যাক্টোরিয়াল। দ্যাট মিনস দেখো n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার n 1 ইন্টু থ্রি ইন্টু ফাইভ, ডট ডট ডট, 2n মাইনাস ওয়ান। দেখো এরপরে প্রুফটা এটাই ছিল কিনা। তাহলে 2n pn equal to this, hence proved. ওকে, এরপর একটা মজার অঙ্ক দেখো, জাস্ট অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো তোমাকে বলা হলো কত নম্বর হবে জানো প্রবলেমটা? 5 নাম্বার, 6 নম্বর হবে। বলা হলো হাওড়া স্টেশন আর এখানেতে ব্যান্ডেল, ব্যান্ডেল স্টেশন। বলছে হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল স্টেশনের টোটাল এরকম ডট ডট করে
17খানা স্টপেজ আছে, মানে 17খানা তোমার স্টেশন আছে। এই ভেতরে হাওড়া থেকে বর্ধমান যেতে তোমার কতগুলো আছে? 17খানা স্টেশন পড়ছে। ঠিক ভালো করে বুঝবে অঙ্কটা। তো অ্যাকচুয়ালি বলছে, যদি ধরো আমি বলছি একজন পার্সন যে হাওড়া থেকে ব্যান্ডেল যাবে, হুম, তো তাহলে আহ, হাওড়া থেকে ব্যান্ডেল যেতে গেলে তোমাকে কতগুলো, আমি এখানেতে আমি এক্সপ্রেস ট্রেন বলছি না, লোকাল ট্রেনেরই আমি সাধারণ যে টিকিট হয় সেই টিকিটের কথা বলছি। হাওড়া থেকে ব্যান্ডেল জংশন যেতে গেলে টোটাল কতগুলো আমাকে টিকিট, সেকেন্ড ক্লাস টিকিট আমাকে আমার কাছে অ্যাভেলেবেল থাকতে হবে, কতগুলো পসিবল? ঠিক আছে, মানে কোশ্চেনটা বোঝা গেল? মানে যে কোনো একটা স্টেশন, তুমি ব্যান্ডেল থেকে হাওড়াতেও আসতে পারো বা হাওড়া থেকে ব্যান্ডেলেও তুমি যেতে পারো, সেরকম কতগুলো আমার টিকিট আমার লাগবে। দেখো, তুমি যখন হাওড়াতে আছো তো টোটাল তো হাওড়া থেকে ব্যান্ডেল টোটাল 17খানা, মানে এটাকে নিয়ে কিন্তু 17খানা, টোটাল এটাকে নিয়ে 17খানা তত স্টপেজ। তো তুমি যখন হাওড়া থেকে চাপছো, তাহলে হাওড়া থেকে চাপা মাত্র তাহলে নিশ্চয়ই আর তোমাকে যেতে হবে 16খানা, 16খানা স্টপেজ। তার মানে কি হতে পারে, কেউ হাওড়া থেকে যেতে পারে, কেউ হাওড়ার পরের স্টেশন থেকে যেতে পারে, তারপরের স্টেশন থেকে যেতে পারে, তারপর স্টেশন, তার মানে আলটিমেট তাহলে কতগুলো তার ওয়ে আসছে, তাহলে একটা স্টপেজ টোটাল 17খানা আছে, ইন্টু 16, তা 17 × 16 খানা তোমার টিকিট তোমার লাগবে। তার মানে এটা ক্যালকুলেশন করলে হবে, দেখবে 272, মানে এতগুলো তোমার টিকিট, তোমার জেনারেল টিকিট তোমার কাছে রাখবে, তবে তোমার হাওড়া থেকে বর্ধমান যাওয়ার তোমার এতগুলো টিকিটের আমার প্রয়োজন আছে। বেশ, নেক্সট একটা প্রবলেম দেখো। প্রবলেমটা কি বলা হয়েছে? দেখো বলছে হাউ মেনি ওয়ার্ডস can be made can be made using all using all letters in the word Monday. Monday বলছে of them begin how many of them begin M but begin with M begin with M and do not end with Y, and do not end with Y. কোশ্চেনটা ভালো করে বোঝো, কোশ্চেনটা কি বলা হয়েছে? কোশ্চেনটা বলা হলো যে তোমাকে একটা ওয়ার্ড দেওয়া হয়েছে মন্ডে, মন্ডে ওয়ার্ডটার তাহলে কতগুলো লেটার দিয়ে এখানে নেওয়া হয়েছে? তো মন্ডে টোটাল এই মন্ডের মধ্যে, এই মন্ডে লেটারটার মধ্যে কতগুলো লেটার কন্টেন্ট করেছে? 1 2 3 4 5 6, মানে 6 লেটার্স এখানে তো মন্ডেটার মধ্যে আছে। বলেছে হাউ মেনি ওয়ার্ড ক্যান বি ইউজিং দ্য লেটার, মানে এই মন্ডে যে আমার ওয়ার্ডটা যে যে লেটারগুলো দিয়ে আমার মানে ফর্ম হয়েছে সেই লেটারগুলোকে ইউজ করে, মানে কি MONDAY এই ওয়ার্ডগুলোকে ইউজ করে আমাকে এক সংখ্যা বানাতে হবে
মানে একটা ওয়ার্ড আমাকে ফর্ম করতে হবে যারা এম দিয়ে স্টার্ট হচ্ছে কিন্তু ওয়াই দিয়ে শেষ হবে না, এরকম কতগুলো সংখ্যা আমি পাবো, সরি সংখ্যা নয়, এখানে কতগুলো লেটার আমি, সরি ওয়ার্ড আমি পাবো। লেটার তো এগুলো খুব সিম্পল বলা আছে, ওয়ার্ড আমি কতগুলো ফর্ম করতে পারবো। তাহলে দেখো টোটাল ছখানা আছে, তাহলে ছখানা লেটার দিয়ে কতগুলো আমি ওয়ার্ড ফর্ম করতে পারবো? ছখানা লেটার দিয়ে আমি 6 ফ্যাক্টোরিয়াল আমি ওয়েতে আমি নাম্বার অফ ওয়ার্ড formed by 6 letter is 6 factorial, right? তাহলে 6 factorial মানে তুমি বুঝতে পারছো, তাহলে 6 factorial equal to 6 into 5 into 4 into 3 into 2 into 1, রাইট? কত আসছে? 3 6 36, 36 into 20, 720টা। তার মানে এই মন্ডে শব্দটা যে ওয়ার্ডটা আমি পেয়েছি, সেই মন্ডে ওয়ার্ডের মধ্যে লেটারগুলোকে ইউজ করে কতখানা পাবো? 720খানা আমি ওয়ার্ড বানাতে পারবো। 6খানা লেটার দিয়ে 720খানা ওয়ার্ড আমি বানাতে পারবো। এখানে রেস্ট্রিকশনটা কি বলেছে? এম দিয়ে স্টার্ট হবে, মানে তুমি যে ওয়ার্ডটা তুমি বানাচ্ছ সেখানে একটা ঘর ফিক্সড, এমটা বলছে ফার্স্ট, প্রথমটা দিয়ে শুরু হবে এম, তার মানে বাকি কটা রইলো 1 2 3 4 5, তাহলে 1 2 3 1 2 3 4 5, তার মানে এই ঘরটায় এই ঘরটায় এই ঘরটায় এই ঘরটায় এই ঘরটায়, তাহলে বাকি যে 5খানা, তাহলে এইটা যখন ফিক্সড হয়ে গেল, তাহলে বাকি 4খানা, সরি বাকি 5খানা মেম্বার দিয়ে এখানে এই 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 ঘরগুলো ফিল আপ হবে, রাইট? প্রথমে বলি তুমি এইটাতে এ বসছো, তারপরে বলছো এটা এ, বাকিগুলো তুমি পরপর অ্যালফাবেটিক্যালি সাজাচ্ছ, তারপরে বাকি, তাহলে এইটা হচ্ছে the word number of word starting number of word starting with m বা begin with m equals to কত হবে? 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 into 4 into 3 into 2 into 1, তার মানে আসছে 4 3 12, মানে 120খানা। 120খানা এম দিয়ে স্টার্ট হচ্ছে, ক্লিয়ার? তাহলে 120খানা ওয়ার্ড এম দিয়ে স্টার্ট হচ্ছে। আর এখানেতে কি বলেছে? এম দিয়ে স্টার্ট হচ্ছে কিন্তু ওয়াই দিয়ে শেষ হচ্ছে, ওয়াই দিয়ে শেষ হচ্ছে না। তাহলে এম দিয়ে স্টার্ট হচ্ছে আর ওয়াই দিয়ে শেষ হচ্ছে, এরকম কতগুলো লেটার পাবে? তাহলে এই ঘরটা ফিক্সড এম, আর 1 2 3 1 2 3 4 5, আর এই দিকটা ওয়াই 1 2 3 4 5 6, তাহলে এই দুটো ঘর ফিক্সড, এম দিয়ে স্টার্ট আর ওয়াই দিয়ে শেষ হচ্ছে, সেরকম কতগুলো ওয়ার্ড পাবো? তাহলে এখানে মাঝে টোটাল কতগুলো হবে? তারপরে এখানে হচ্ছে নাম্বার অফ ওয়ার্ড হুইচ স্টার্ট এম অ্যান্ড এন্ডিং ওয়াই, সেটা হবে দেখো 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 4 into 3 into 2, মানে 24খানা। তাহলে এই 24খানা হচ্ছে এম দিয়ে স্টার্ট হচ্ছে কিন্তু ওয়াই দিয়ে শেষ হচ্ছে, কিন্তু তোমাকে কোশ্চেনে কি বলেছে? এম দিয়ে স্টার্ট হচ্ছে কিন্তু ওয়াই দিয়ে শেষ হচ্ছে না, তাহলে সেটার আমার হবে কি? তাহলে এম দিয়ে স্টার্ট হচ্ছে এতগুলো আছে, আর এম দিয়ে স্টার্ট হচ্ছে ওয়াই দিয়ে শেষ হচ্ছে, সেখানে মেম্বার পেয়েছি 24টা, তাহলে টোটাল রিকোয়ার্ড, তাহলে দেয়ারফর required number of letter required sorry number of word which begin with m and do not end y is কি হবে? 120 minus 24 equal to 6 9 96। বুঝতে পেরেছো? খুব সুন্দর একটা অঙ্ক।
মানে এই মন্ডে ওয়ার্ডের লেটারগুলোকে নিয়ে এম দিয়ে স্টার্ট হবে কিন্তু ওয়াই দিয়ে শেষ হবে না, এরকম কতগুলো আমি ওয়ার্ড ফর্ম করতে পারবো? 96 খানা ওয়ার্ড আমি কিন্তু ফর্ম করতে পারবো। ক্লিয়ার? ওকে, বেশ। নেক্সট, নেক্সট একটা প্রবলেম দেখো। 8 নাম্বার, সেম টাইপের প্রবলেম বলছি। হাউ মেনি words can be made, words can be made from the letter, from the letters of the word, of the word costing. So that the vowel are always together. Vowels are always together. 1 নাম্বার। 2 নাম্বার বললাম vowels are never together. 3 নাম্বার, may occupy only odd position. May occupy মানে vowels are may occupy odd position. ভালো করে বোঝো প্রবলেমটা কি বলা হলো। যে তোমাকে একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, ওয়ার্ডটা কি? কস্টিং, COSTING, কস্টিং। বলছে এই ওয়ার্ডটাতে তাহলে ভাওয়েল আছে, ভাওয়েলস কে কে আছে? ও আর হচ্ছে আই। আর কনসোনেন্ট, কনসোনেন্ট কে কে আছে? কনসোনেন্ট আছে CSTNG। ক্লিয়ার? এগুলো হচ্ছে কনসোনেন্ট। টোটাল কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো লেটার আছে? টোটাল লেটার আছে 1 2 3 4 5 6 7, 7খানা। তার মানে এই ওয়ার্ডটা ফর্ম করতে আমার যে 7খানা লেটার লেগেছে, এই 7খানা লেটার দিয়ে আমি কতগুলো ওয়ার্ড বানাতে পারবো? 7 ফ্যাক্টোরিয়াল খানা আমি ওয়ার্ড বানাতে পারবো। কিন্তু কোশ্চেনটা কি বলেছে? দ্য ভাওয়েলস আর টুগেদার অলওয়েজ। 1 নাম্বার কোশ্চেনটা বলেছে ভাওয়েলস আর টুগেদার অলওয়েজ, মানে তুমি একটা ওয়ার্ড বানাচ্ছ, সেখানেতে ওই ও আই এইটাকে একটা কাউন্ট হবে, ওয়াইটা একসাথে কাউন্ট হবে। ঠিক আছে তো? তাহলে একসাথে থাকবে। তার মানে বাকি ওয়াইটা যদি একটা ওয়ার্ড ধরা হয়, মানে ওয়াইটাকে আমি একটা লেটার ধরে নিচ্ছি, তাহলে বাকি 1 2 3 4 5 আর এটা হয়ে যাবে টোটাল 7খানা ছিল। তার মানে অ্যাকচুয়ালি এইটাকে যদি একটা ধরা হয় তাহলে টোটাল হবে 6 ফ্যাক্টোরিয়াল। টোটাল, কারণ কি এই 5টা থাকছে, 1 2 3 4 5, 5খানা থাকছে আর এটা একটার মতো কাজ করছে, মানে টোটাল 6খানা। তো 6খানা মানে 6 ফ্যাক্টোরিয়াল। কিন্তু ওয়াইটা এটা দুটোর মধ্যে পারমিউট করতে পারবে। একবার ওটা এই সাইডে এলে তার একটা ওয়ার্ড, একটা আলাদা ওয়ার্ড হবে, আর আইও হলেও সেখানেও একটা আলাদা ওয়ার্ড তৈরি হবে। তার মানে অ্যাকচুয়ালি ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কি হলো? যে এই ওয়ার্ড দিয়ে, এই ওয়ার্ডের যেটা যে লেটার দিয়ে ফর্ম করেছে, ভাওয়েল গুলো একসাথে থাকবে, সেটার নাম্বার অফ ওয়ার্ড 6 ফ্যাক্টোরিয়াল ইনটু
2 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? মানে 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমরা যেটা করেছিলাম 720 ইন্টু 2 মানে 1440, রাইট? 6 ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেশন করেছিলাম। 2 নম্বর কি বলেছে, ভাওয়েলস আর নেভার টুগেদার, মানে একসাথে থাকবে না। তাহলে একসাথে থাকবে না, তাহলে টোটাল কি বলেছিলাম, আমার এই যে ডিজিটটা, আমার এখানে এই যে ওয়ার্ডটা দেওয়া আছে কস্টিং এর, তার টোটাল ওয়ার্ড লেটার আছে 7খানা। তাহলে নাম্বার অফ ওয়ার্ড কতগুলো ছিল? এটা হচ্ছে 1 নম্বরের সলিউশনটা। 2 নম্বরের সলিউশন কি হবে? 7 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1440। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল মানে কত? 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720 ইন্টু 6, মানে 6 ফ্যাক্টোরিয়াল এটা ছিল, তাহলে 720 ইন্টু 6 তার মানে হচ্ছে 4320, তার মানে হচ্ছে 4320 মাইনাস 1440, 1440, তার মানে 08 2 2880, রাইট? আচ্ছা, এটা কি ভুল করলাম? ও সরি, এখানে তো একটু ভুল করলাম। 706 ফ্যাক্টোরিয়াল মানে তো, ও সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। তো অ্যাকচুয়ালি 6 ফ্যাক্টোরিয়াল মানে তো 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720, তাহলে এর সাথে 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720 ইন্টু 7 হবে তো, তাই না? 720 ইন্টু 7, কারণ কি 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল মানেই তো 7 ফ্যাক্টোরিয়াল, তাই না? 7 ফ্যাক্টোরিয়াল মানে 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, তার মানে 7 14, 7 49, 50, তার মানে এটা ইকুয়াল টু 50, 5040 মাইনাস 1440, 1440, 0063, তার মানে এতখানা। তাহলে কি বলেছে, যে ভাওয়েলস আর নেভার টুগেদার, মানে ভাওয়েল গুলো একসাথে থাকবে না, আমি সেই রকম কতগুলো ওয়ার্ড বানাতে পারবো? 3600 খানা, মানে 3600, 3600 খানা আমি ওয়ার্ড বানাতে পারবো। এরপরে কি বলেছে, ভাওয়েলস আর মে অকুপাই অড পজিশন, মানে দেখো 6খানা টোটাল, 7খানা আছে, 7খানা টোটাল লেটার, আমি just ব্যাপারটা বুঝিয়ে দিই। 7খানার মধ্যে অড পজিশন মানে হচ্ছে 1 3 5 8 7, তার মানে 1 2 3 4, মানে ভাওয়েল গুলো তোমার অড পজিশনে থাকবে। অড পজিশনে থাকবে মানে হচ্ছে কটা ভাওয়েল আছে? ভাওয়েল আছে তোমার দুটো, তাহলে দুটো ভাওয়েল আছে, এখানে অড পজিশন কটা আছে? 1 2 3 4, তার মানে 3 নম্বরের যে সলিউশনটা হবে 4p2 ইন্টু, এখানে দেখো এটা 2%, এটা 4, এটা হচ্ছে 5, সরি এটা হচ্ছে 6, তাই তো? তাহলে তাহলে এখানে টু 4 আর 6 তিনটে হচ্ছে ইভেন পজিশন, তাহলে ইভেন পজিশনটার যে লেটারগুলো বসবে, তাহলে এখানে তো যাবে 3 ফ্যাক্টোরিয়াল, তা তিনটে পজিশন আছে, দ্যাট মিনস 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস লাস্ট যে কোশ্চেনের অ্যান্সারটা কি হলো, যে ভাওয়েলস মে আর অকুপাই ইন দ্য অড পজিশন, মানে হচ্ছে 4টে অড পজিশনের মধ্যে দুটো ভাওয়েলকে আমি বসাতে পারবো 4p2 রকম উপায়ে, ইন্টু এই 3টে জায়গাতে আমার বাকি কনসোনেন্ট দিয়ে ফিল আপ হবে, এই 3টে জায়গা আমার বাকি কনসোনেন্ট দিয়ে ফিল আপ হবে। ক্লিয়ার?
হ্যাঁ, এটা 3 ফ্যাক্টোরিয়াল বলাটা ভুল হলো আমার এটা। কারণ বাকি যে ৩ টে পজিশন আছে, সে ৩ টে পজিশনে কনসোনেন্ট কটা আছে? ৫ খানা আছে। তাহলে ৫ খানা আমার বসবে 5 ফ্যাক্টোরিয়াল রকম ওয়েতে। তো আমি জাস্ট এটা মিস্টেক করলাম। কি বলতে চাইলাম ভালো করে জিনিসটা বোঝো। টোটাল কস্টিং ওয়ার্ডের মধ্যে আমার ওয়ার্ড আছে ৭ খানা। ৭ খানার মধ্যে ২ খানা আমার আছে ভাওয়েল আর ৫ খানা আছে কনসোনেন্ট। তো ভাওয়েল গুলো অড পজিশনে থাকবে, মানে ভাওয়েল গুলো পজিশনের জায়গা হচ্ছে 1, 3 আর 5 আর 7। মানে 4টে জায়গাতে আমি দুটো ভাওয়েল আছে সেটা বসাতে পারবো 4p2, ঠিক। আর বাকি যে দুটো পোর্শন আছে, 3টে পোর্শন আছে, সেটা হচ্ছে তোমার কনসোনেন্ট গুলো বসবে। তো কনসোনেন্ট কটা পড়ে আছে? ৫ খানা আছে। তাহলে ৫ খানা তোমার সেখানে অ্যারেঞ্জমেন্ট হবে 5 ফ্যাক্টোরিয়াল রকম ওয়েতে। তার মানে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে 4p2। তাহলে 4p2 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। দ্যাট মিনস 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে হচ্ছে 12। তাহলে 12 5 ফ্যাক্টোরিয়াল ইনটু হবে কেন? প্লাস হওয়ার কথা তো এটা। না, ইনটুই হবে। 12 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120, মানে 12 144। দিস দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? তো দেখো খুব সুন্দর অঙ্ক। এই টাইপের কিন্তু অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় দেবে। পরীক্ষার থেকেও বড় কথা হচ্ছে এই অঙ্কগুলো তোমার খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব মজাদার অঙ্ক। ঠিক আছে? বেশ, নেক্সট। সেম টাইপের একটা প্রবলেম তোমাদের আমি বাড়ির কাজ দিচ্ছি, এটা বাড়িতে করবে তোমরা। 9 নাম্বার। How many of the permutation, how many of the permutation of the letter of the letter in the word syndicate, ঠিক আছে? syndicate taken 4 at a time, taken 4 at a time, there shall be number 1 no vowel, number 2 at least one vowel। দেখো একদম সেম টাইপেরই প্রবলেম। এখানে তোমাকে যে ওয়ার্ডটা দিয়েছে সিন্ডিকেট, সিন্ডিকেটের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 খানা, 9 খানা মেম্বার আছে। তাহলে 9 খানা মেম্বারদের তুমি টোটাল এই 9 খানা লেটার দিয়ে তুমি কতগুলো ওয়ার্ড ফর্ম করতে পারো? 9 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখানে কি বলেছে, তুমি চারটে চারটে করে ওয়ার্ড নিয়ে, 9 খানা ওয়ার্ড থেকে তুমি চারটে করে ওয়ার্ড নিয়ে তুমি কতগুলো ওয়ার্ড বানাতে পারবে? 9p4, 9p4 রকম উপায় পাবে। সরি, 9p4, that means 9 factorial by 5 factorial, 9 into 8 into 7 into 6, 5 ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে। তাহলে এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হচ্ছে তোমার যে একযোগে তুমি চারটে চারটে করে তুমি লেটার নিয়ে তুমি কতগুলো ফর্ম করতে পারবে? এতগুলো তুমি ওয়ার্ড ফর্ম করতে পারবে। ক্লিয়ার? তারপরে কি বলেছে? নো ভাওয়েল, কোনো ভাওয়েল থাকা যাবে না। ভাওয়েল কে কে আছে? এখানে ভাওয়েল আছে দেখো আই, এ আর ই। এখানে ভাওয়েল আছে আই, এ আর ই। তাহলে এই এই তিনটেকে তোমাকে প্রথমে বাদ দিতে হবে ফার্স্ট অফ অল।
তার মানে কনসোনেন্ট, বাকিগুলো কনসোনেন্ট, মানে ছখানা কনসোনেন্ট আছে। তাহলে এই ছখানা মানে অ্যাকচুয়ালি প্রথম কোশ্চেনের যে অ্যান্সারটা হবে যে 9 ভাওয়েল থাকা যাবে না, মানে হয়ে গেছে তোমার ছখানা। তো ছখানার থেকে তুমি চারখানা নিয়ে তুমি ওয়ার্ড বানাচ্ছ, তাহলে এটা হবে 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 বাই, মানে বাই 2 ফ্যাক্টোরিয়াল, মানে 2 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাহলে 318 ইন্টু 20 মানে হচ্ছে 360, মানে 360 খানা আমি লেটার পাবো যেখানে কোনো ভাওয়েল থাকবে না। এই লেটারগুলো দিয়ে এই সিন্ডিকেট ওয়ার্ডটা যেটা ফর্ম হয়েছে তার ওয়ার্ডগুলোকে দিয়ে, লেটারগুলোকে দিয়ে একযোগে আমি চারটে চারটে করে আমি ওয়ার্ড নিয়ে আমি টোটাল ওয়ার্ড বানাতে পারবো 360টা, যার মধ্যে কোনো রকম কোনো ভাওয়েল থাকবে না। ক্লিয়ার? ওকে। আর অ্যাটলিস্ট ওয়ান ভাওয়েল, তোমার টোটাল থাকবে তোমার 94, 94, এটা ক্যালকুলেশন করে যেটা আসবে 3024। ঠিক আছে, তাহলে 2 নম্বর কোশ্চেনের যে অ্যান্সারটা হবে তাহলে সেটা আসবে কি, যে 9p4 মাইনাস 6p4, দিস ইজ ইকুয়ালস টু, আমরা দুটোর মান বের করেছি, তা 3024 মাইনাস 360, তাহলে কত আসছে, সরি, 4662। ক্লিয়ার? তার মানে অ্যাটলিস্ট একটা ভায়েল থাকবে, মানে অ্যাটলিস্ট মানে কি, একটাও থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, সেটা হবে এতগুলো। ক্লিয়ার? বাড়ির কাজ বললাম তোমাদেরকে, আমি নিজেই সলভ করে দিলাম। ওকে, বেশ। তাহলে পারমুটেশন সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া এসছে, মানে বিন্যাস এই টাইপই কিন্তু তোমাদের প্রবলেম দেবে। ঠিক আছে? তো তো বিন্যাস, সমবায়, সমবায়টা আমি এখনো বলিনি কিন্তু আইডিয়াটা বলেছি, সিলেকশন। সমবায়টা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব তোমাদের। হ্যাঁ, যে কম্বিনেশন জিনিসটা কি সেটাকে আমি থিওরিটিক্যাল পোর্শন, তার প্রপার্টি, তার নেচার, সেগুলোকে আমি ডিসকাস করব। তারপর আবার সেটার আমি একটা প্রবলেম ডিসকাশনের ক্লাস নিয়ে ডিসকাস করব। ক্লিয়ার? ওকে। লাস্ট তোমাদের একটা প্রবলেম দেখো, নাম্বার 10, how many even number, how many even numbers greater than greater than 300 can be formed, can be formed with the digit, with the digits 1 2 3 4 and 5 and 5, no repetition being allowed, no repetition will be allowed. ভালো করে বুঝবে অঙ্কটা কি বলেছি, কি বলেছে অঙ্কটা দেখো ভালো করে।
বলেছে হাউ মেনি ইভেন নাম্বার গ্রেটার দেন 300 formed by the digit 1, 2, 3, 4 তোমাকে পাঁচখানা এখানে ডিজিট দিয়েছে 1 2 3 4 5 বলছে পাঁচখানা ডিজিট দিয়ে 300-র বেশি ইভেন নাম্বার কতগুলো তুমি ফর্ম করতে পারবে সেইটা তোমাকে এখানেতে বলতে হবে। দ্যাট মিনস এখানে জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো যে ইভেন নাম্বার মানেটা কি। ইভেন নাম্বার মানে লাস্ট মানে একদম যে তুমি ডিজিটটা তুমি ফর্ম করতে চাইছো সেই ফর্মে লাস্ট কি কি থাকতে পারে 2 4 আর কি না 2 আর 4 তার আর বেশি বাইরে থাকবে না। তো ক্লিয়ারলি 3 digit even number having 3 4 and 500 place, right? দেখো clearly the required numbers are either number 1 কি হতে পারে 3 digit even number having 3 or 4 তা 300 থেকে বেশি। তা 300 থেকে বেশি মানে কি 100 প্লেসে মানে 3 ডিজিট নাম্বার আমি বলছি 3 ডিজিট নাম্বার মানে 300 থেকে বেশি এই পাঁচটা নাম্বার যদি ফর্ম করছো 3 ডিজিট হতে পারে 4 ডিজিট হতে পারে 5 ডিজিট হতে পারে তাই না। পাঁচটা আছে যেহেতু তাহলে 5 ডিজিট হতে পারে তাহলে 3 ডিজিট নাম্বার হতে পারে 4 ডিজিট আর 5 ডিজিট হতে পারে। তার মানে 3 ডিজিট নাম্বারটা 3 ডিজিট নাম্বারটা কি কি হতে পারে তাহলে 300 থেকে বড় হতে হবে তার মানে নিশ্চয়ই 1 2 হবে না 1 2 হলে 300 থেকে ছোট হয়ে যাবে। 3 ডিজিট নাম্বার বলতে চাইছো তাই যে এখানে আমি বোঝাতে চাইছি এই 3 ডিজিট যখন না বলছো তাহলে 1 2 দিয়ে শুরু করলে তো 300 থেকে বড় হচ্ছে না তাই না। তার মানে অ্যাকচুয়ালি শুরু হতে গেলে হয় 3 হতে হবে অর 4 হতে হবে অর 5 in 100 প্লেস। in 100 প্লেস, রাইট? ওকে, আর কি হতে পারে 4 ডিজিট নাম্বার ইভেন নাম্বার আর 3 নাম্বার কেস কি হতে পারে 5 ডিজিট ইভেন নাম্বার। এই তিনটে পসিবিলিটি আমার কাছে আছে, ভালো করে বুঝবে এই তিনখানা পসিবিলিটি আমার হাতে কিন্তু আছে। ওকে, এরপর দেখো টু ফাইন্ড 3 ডিজিট ইভেন নাম্বার। 3 ডিজিট ইভেন নাম্বার মানে হচ্ছে 3টাকে তুমি 100 প্লেসে রাখছো 100 প্লেসে আমি 3 রাখছি আর ইউনিট প্লেসে রাখছো তুমি 2 তো সেটা তুমি কত রকম পাবে। আবার 3টাকে তুমি 100 প্লেসে রাখছো আর ইউনিট প্লেসে রাখছো 4 4টাকে আবার 100 প্লেসে ইউনিট প্লেসে রাখছো 2 5টাকে 100 প্লেসে রাখছো ইউনিট প্লেসে রাখছো 2 আর 5টাকে 100 প্লেসে রাখছো আর 4টাকে রাখছো ইউনিট প্লেসে। এগুলো প্রত্যেকটা হবে দেখো যে 3p1 এটা হয়ে যাবে 3p1 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 মানে তিনটে জায়গা মানে এখানে 3 ডিজিট নাম্বার এগুলো সব 3 ডিজিট বের করতে চাইছে মানে এই যে এইটা। তাহলে প্রথমে এইটাকে 3টাকে 100 প্লেসে রাখলে এটাকে 2 রাখলে ঠিক আছে আবার এখানে 3 রাখলে এখানে 4 রাখলে তাহলে এখানে দেখো তিনটে জায়গা আছে তিনটে জায়গার মধ্যে তুমি দুটোকে তুমি একটা চুজ তাহলে একটা ওয়ার্ড তুমি এখান থেকে নিচ্ছ তাহলে 3p1 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 এরকম করে আসবে। তো 3p1 মানে কত 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 আসবে। ক্লিয়ার? তাহলে নাম্বার অফ 3 ডিজিট ইভেন নাম্বার is greater than 300 number of 3 digit even number of
3 digit even number greater than 300 ইজ কত হবে? 1 2 3 4 1 2 3 4 5 মানে 3 + 3 + 3 + 3 + 3 মানে 3 5 15 খানা। তাহলে ইভেন নাম্বার 3 ডিজিট ইভেন নাম্বার গ্রেটার দেন 12 সরি গ্রেটার দেন 300 সেটা তুমি পাবে 15 খানা। এরপর তোমাকে ফাইন্ড করতে হবে 4 ডিজিট কটা নাম্বার পাবে। তাহলে 4 ডিজিট নাম্বার পেতে গেলে তোমাকে যেটা ইউনিট প্লেসে তুমি পাবে 4 ডিজিট হতে গেলে তাহলে ইউনিট প্লেসে জাস্ট জিনিসটা আমি অবজার্ভটা তোমাকে বলে দিচ্ছি। তাহলে ইউনিট প্লেসে 1 2 3 4 তাহলে 4 ডিজিট হতে গেলে কি হতে হবে? তাহলে ইউনিট প্লেসে 1 নিতে পারো, 2 নিতে পারো, 3 নিতে পারো। তাহলে ইউনিট প্লেসে 1, তাহলে এখানেতে 1 নিলে তাহলে এখানে 2 হতে পারে, আর এখানে 1 নিলে এখানে কি হতে পারে? 4 হতে পারে, তাই না? ইভেন বলেছি আমরা যেহেতু, তাহলে ইভেন তাহলে অ্যাকচুয়ালি 1 দিয়ে স্টার্ট হচ্ছে, ইউনিট প্লেসে 2 থাকবে। তাহলে এখানে তো ইউনিট প্লেসে 2 থাকবে, এখানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। মানে এখানে তো 3টে আসছে, টোটাল ঘর 4টে 4 ডিজিটের ক্ষেত্রে। তাহলে বাকি 3টে আছে, তার মানে এখানে হবে অ্যাকচুয়ালি 4p3টা। তাহলে 4p3 মানে অ্যাকচুয়ালি 24। তাহলে এটা হচ্ছে তোমার 4 ডিজিট নাম্বার, 24টা হচ্ছে তোমার 4 ডিজিট নাম্বার। ক্লিয়ার? তাহলে 4 ডিজিট ইভেন নাম্বার কত হবে? 4 ডিজিট ইভেন নাম্বার হবে, তাহলে এখানে দেখো জিনিসটা ভালো করে খেয়াল করো। তাহলে 4 ডিজিট ইভেন নাম্বার যেখানে 2টা ইউনিট প্লেসে আছে, সেরকম আবার কি হতে পারে? ইভেন নাম্বার 4 হতে পারে। তো সেক্ষেত্রেও দেখো তোমার 4p3 আসবে। তাহলে এখানে এটাও হতে পারে, এটাও হতে পারে। এখানে 4 ইউনিট প্লেসে, তাহলে বাকি 3টে ঘর ফিল আপ হবে বাকি নাম্বারগুলো দিয়ে। তাহলে এখানে 4টে 4 হয়ে গেল, তাহলে ফিক্সড হয়ে গেল। তাহলে বাকি পড়ে রইলো, তারপরে এখানেও হবে 4p3। তারপর টোটাল 4 ডিজিট নাম্বার হবে 24 + 24 মানে 48 খানা। তাহলে 5 ডিজিট, এরপরে আমরা 3 ডিজিট ইভেন নাম্বার পেলাম 15টা, 4 ডিজিট ইভেন নাম্বার পেলাম 48টা। এরপরে যেটা বের করতে হবে 5 ডিজিট ইভেন নাম্বার। তাহলে 5 ডিজিট মানে হচ্ছে 1 2 3 4 1 2 3 4 5। তার মানে কি হতে পারে? 2 থাকতে পারে আর 4 থাকতে পারে, রাইট? তাহলে 2 থাকবে, তাহলে এখানে টোটাল কতগুলো ঘর আছে? এখানে যেমন 1 2 3 4, 4টে ছিল, তা 3টে ঘর তুমি ফিল আপ করছিলে 4p3 রকম উপায়ে। তাহলে এখানে দেখো 1 2 3 4 5, 5টা আছে 5p4। ঠিক আছে? তাহলে 5 ডিজিট নাম্বার পাবে 5p4 + 5p4। আবার এটার ক্ষেত্রেও তুমি পাবে 5p4। ক্লিয়ার? তাহলে 5p4 মানে কত? 5p4 মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 - 1 মানে 120 খানা এখানে আসবে। 5 ফ্যাক্টোরিয়াল 5 × 4 × 3 × 2 মানে 120 খানা। ঠিক আছে? তার মানে 120 খানা, দ্যাট মিনস এটা যেটা আসবে 5 ডিজিট ইভেন নাম্বার। তো 1 2 3 4 5 1 2 3 4 5। হ্যাঁ, তাহলে ওয়েট 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 ওয়েট, আমি তো এখানে একটু ভুল করলাম এই জায়গাটা। এখানে তাহলে এখানে 2 আছে, এই জায়গাটায় 5 ডিজিট নাম্বার হতে গেলে তো এই যে বাকি যে 4টে রিমেনিং পোর্শন পড়ে রইলো, বাকি যে এই 4টে রিমেনিং পোর্শন পড়ে রইলো, তাহলে বাকি এই 4টে দিয়ে তাহলে বাকি আছে আমার 4 খানা। তাহলে এই তো যখন 2টা ইউজ করছি, তাহলে 1 2 3 4 5 5 খানা আছে। 2 যখন ইউজ করছি তাহলে আমার 2 যখন ইউজ করছি তাহলে আমার 2টা ফিক্সড, এখানে ফিক্সড হয়ে গেল।
তাহলে রিপিটেড চলবে না, তো 2 যখন ফিক্সড হয়ে গেল তাহলে বাকি রইলো আর 4খানা। তাহলে বাকি 4খানা দিয়ে 4খানাটাকে ফিল আপ করবো, তাহলে সেটা হবে 4p4। ক্লিয়ার? 4p4, 4p4 মানে তোমার 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে অ্যাকচুয়ালি 24ই আসবে। আবার সিমিলারলি যখন এটা ফিক্সড, আমি একটু যেটা ভুল বলছিলাম যে 5টা ঘর তো ফিল আপ বললে তো হবে না, 5p4 করলে তো অসুবিধা হয়ে যাচ্ছে। এটা তো অলরেডি ফিল আপ আছে, 2 দ্বারা ফিল আপ আছে, 2টা ফিক্সড। বাকি 4টে ঘর, 4টে রিমেনিং 4টে আমি 1 3 4 5 এই ডিজিটগুলোকে দিয়ে আমি এখানে করবো এত রকম ভাবে। সিমিলারলি 4টা ফিক্সড, বাকি 4টে ঘর 4টে নাম্বার দিয়ে ফিল আপ করবো, এটা হয়ে যাবে 4p4, তার মানে 24। তাহলে এখানেও হয়ে গেল 48খানা টোটাল, তাহলে 5 ডিজিট নাম্বার হয়ে গেল। তাহলে 2 ডিজিট নাম্বার, 3 ডিজিট নাম্বার পেলাম, 3 ডিজিট ইভেন নাম্বার গ্রেটার দেন 300, এটা কত পেলাম? এটা পেয়েছিলাম 15। আচ্ছা, 4 ডিজিট ইভেন নাম্বার গ্রেটার দেন 300, এটা পেলাম 48। আর 5 ডিজিট ইভেন নাম্বার ইজ গ্রেটার দেন 30, এটাও পেলাম 48। তাহলে টোটাল নাম্বার, ইভেন নাম্বার টোটাল নাম্বারটা কত হলো? 15 প্লাস 48 প্লাস 48, কত আসছে? রাইট? তার মানে 111 মানে 111। খুব সুন্দর একটা অঙ্ক, দেখো। ক্লিয়ার ব্যাপারটা? যে কতগুলো ইভেন্ট নাম্বার তুমি পাবে 300 থেকে বড় এই নাম্বারগুলো দিয়ে স্টার্ট হবে। খুব মানে টেকনিক্যালি তুমি স্টেপ বাই স্টেপ ব্যাপারটা যদি বুঝতে পারো, আমি জাস্ট ঘটনা লিখে করিনি, জাস্ট জিনিসটা বোঝানোর জন্য আমি বলে দিলাম, ঠিক আছে? সেগুলো বুঝতে পারলে তোমরা এটা করতে পারবে। তাহলে মোটামুটি তোমাদের পারমুটেশনের জায়গাটা আমি কভার করলাম। তোমাদের আরো এক্সট্রা কারো যদি অঙ্ক করার ইচ্ছে থাকে, ইচ্ছে বলতে নেই, তোমাদেরকে করতেই হবে, ইচ্ছে বললে হবে না, কারণ অঙ্ক না প্র্যাকটিস করলে তোমরা কনফিডেন্স পাবে না এবং পরীক্ষাতে তোমরা অঙ্কগুলো মানে ঠিকঠাক ভাবে তোমরা আহ, করতে পারবে না। অতএব প্র্যাকটিসটা খুব দরকার তোমাদের। তো তোমরা এসএন বই বা যে কোনো তোমাদের যে বই আছে তোমাদের হাতের কাছে, সেই বইটা নিয়ে তোমরা ফলো করো, প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা কম্বিনেশন সম্বন্ধে ডিসকাস করবো। তো টুডে আই স্টপ হিয়ার। থ্যাংক ইউ।